নমস্কার, আমি সুজয় বসাক। বাই প্রফেশন আমি কম্পিউটার টিচার। আমি আপনাদের কম্পিউটারের কিছু জিনিস একটা চ্যানেলের মাধ্যমে দেখাতে চলেছি, যেটা আশা করি আপনাদের ভবিষ্যতে প্র্যাকটিক্যাল লাইফে কিছুটা হলেও হেল্প করবে। আপনারা দেখুন আমার চ্যানেল। আমি একদম ফান্ডামেন্টাল থেকেই শুরু করব, তারপর অফিস কোর্স করাবো, তারপর আপনাদের মাল্টিমিডিয়ার ওপর কিছু কোর্স করাবো, প্রোগ্রামিংয়ের ওপর করবো, ধীরে ধীরে এগিয়ে যাব। আপনারা দেখুন আমার চ্যানেলের নাম হচ্ছে কম্পিউটার বাই সুজয়। এবার আপনাদের যদি আমার এই চ্যানেলটা ভালো লাগে, আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আমি আপনাদের আজকে এমএস ওয়ার্ডের ওপর কিছু ডকুমেন্টেশন কিছু দেখাবো। আজকে খুবই বেসিক ইন্ট্রো ক্লাস, পরবর্তীকালে ওয়ার্ডের ক্লাসটা আরও ডিটেলসে দেখাবো। আজকে প্রথম ক্লাস শুরু করার আগে একটাই কথা বলছি, এটা হচ্ছে উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেমটা কি? অপারেটিং সিস্টেম হচ্ছে ইট ইজ দ্য কালেকশন অফ দ্য application, it is the collection, it is the operating system is it is the application system software. It acts as an user interface between the user and computer. অপারেটিং সিস্টেম একটা প্ল্যাটফর্মের মতো কাজ করে, যেটা আমাদের এই কম্পিউটারের এই যে সামনের যে ডেস্কটপটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় কম্পিউটারের মেন স্ক্রিন, এবং এখানে শতগুলো আইকন বেস, সেই জন্য উইন্ডোজটা হচ্ছে জিউআই বেসড অপারেটিং সিস্টেম। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা এই উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেমের স্টার্ট মেনুতে ক্লিক করলাম। করে এখানে যদি আমরা ওয়ার্ড অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা খুঁজে না পাই, এই সার্চ বক্সে আমরা উইনওয়ার্ড কথাটা টাইপ করব, উইনওয়ার্ড। ঠিক আছে, আর মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007, মানে এখানে অফিসের যে অফিস হচ্ছে একটা প্যাকেজ সফটওয়্যার। দ্য প্যাকেজ সফটওয়্যার কি বলা হয়, এই প্যাকেজ সফটওয়্যারটা মেনলি অফিস ওরিয়েন্টেড কাজের জন্য ইউজ করা হয়, সেটাকে বলা হচ্ছে অফিস সফটওয়্যার। অফিস সফটওয়্যারের 4টে অ্যাপ্লিকেশান আছে। একটা হচ্ছে ওয়ার্ড ডকুমেন্টেশন কাজের জন্য, এক্সেল স্প্রেডশিটের জন্য, পাওয়ার পয়েন্ট হচ্ছে প্রেজেন্টেশনের জন্য, আর অ্যাক্সেসটা হচ্ছে ডেটাবেস সফটওয়্যারের জন্য। এটা 2007 ভার্সন আমরা ইউজ করছি। ক্লিক করলাম, দেখুন অপারেটিং সিস্টেমটা, এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা ওপেন হলো। এবার উইন্ডোটাকে ওপেন করলাম। এটা দেখুন প্রথম, এটা হচ্ছে এমএস অফিস বা এমএস ওয়ার্ডের একটা উইন্ডোজ, তার একটা ফুল স্ক্রিন পেজ। মিনিমাইজ করার জন্য এই আইকনটা ক্লিক করবেন। অ্যাপ্লিকেশনটাকে যদি বন্ধ করতে চান তাহলে ক্লোজ বাটনে ক্লিক করবেন, আর যদি রিস্টোর করতে চান তাহলে এটা করবেন। ফার্স্ট অফ অল আমি বলতে চাইছি, আমাদের এই ওয়ার্ড হচ্ছে, ঠিক আছে, ওয়ার্ডে কতগুলো ট্যাব বেসড অপারেটিং অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এটা দেখুন, এইটাকে বলা হয় রিবন। এগুলোকে হোমে ক্লিক করছি, এগুলো সমস্ত রিবনগুলো কিন্তু এখানে টোটাল 7টা রিবন আছে। হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেলিং, রিভিউ, ভিউ। আমি প্রত্যেকটা ট্যাবের আলাদা আলাদা ক্লাস আপনাদেরকে শেয়ার করব। আর এটা হচ্ছে একটা অফিস বাটন, যার মধ্যে নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ এগুলো থাকে। ঠিক আছে, প্রথমে হচ্ছে আমরা হোম ট্যাবে ক্লিক করলাম। হোম ট্যাবটা কি? হোম ট্যাবে দেখুন, হোম ট্যাবের মধ্যে বা রিবনের মধ্যে ক্লিপবোর্ড একটা গ্রুপ আছে, ফন্ট একটা গ্রুপ আছে, প্যারাগ্রাফ একটা গ্রুপ আছে, স্টাইল একটা গ্রুপ আছে। আচ্ছা, প্রথমে আমরা কি করছি দেখুন, হোমের মধ্যে ক্লিক করে আমরা একটা প্যারাগ্রাফ লেখার চেষ্টা করছি। প্যারাগ্রাফ র্যান ফাংশন দিয়ে আপনারা চাইলে প্যারাগ্রাফটা জেনারেট করতে পারেন। দেখুন জেনারেট করলাম। এবার ফার্স্ট অফ অল আমরা কি করছি, এই ফার্স্ট লাইনটাকে সিলেক্ট করলাম, করে এখানে দেখুন কপি আইকনটা ক্লিক করলাম, করে কার্সারটা একদম লাইনের শেষে রাখলাম, রেখে এন্টার মেরে কার্সারটাকে একটা ব্ল্যাঙ্ক লাইনের কাছাকাছি নিয়ে এলাম, নিয়ে এসে পেস্ট আইকনে ক্লিক করলাম। ঠিক আছে, তাহলে কপি পেস্ট করলে কি হবে, সোর্সেও থাকছে লেখাটা, টার্গেটেও থাকছে। কিন্তু আমি যদি কপি না করে, ধরুন এই সেকেন্ড লাইনটাকে আমরা সিলেক্ট করছি, করে এখানে কাট আইকনে ক্লিক করছি, কার্সারটা নিয়ে আসছি, নিয়ে এসে এন্টার মেরে পেস্ট করছি, তাহলে কি হলো, অরিজিনাল সোর্স জায়গা থেকে কিন্তু লেখাটা মুছে গেল, টার্গেট জায়গায় শুধু লেখাটা হলো। তাহলে কপি পেস্ট করলে কি সোর্সেও থাকছে, টার্গেটেও থাকছে, আর কাট করলে সোর্সে কোনো কিছু থাকছে না, টার্গেটে থাকছে। ঠিক আছে, আচ্ছা, ফরম্যাট পেইন্টারটা কি? ফরম্যাট পেইন্টারটা হচ্ছে একটা নতুন একটা মেনু, সেটা আমি আপনাকে পরে দেখাচ্ছি। ফার্স্ট অফ অল এখানে দেখুন, সিলেক্ট করে আমরা ফন্ট গ্রুপে যাচ্ছি। বোল্ড করলে কি হয়, লেখাটা বোল্ড হয়ে গেল। তারপর এই লাইনটাকে ধরুন সিলেক্ট করলাম, করে এখানে ইটালিক্সে ক্লিক করলাম, ইটালিক্স হলো। তারপর এই লাইনটাকে সিলেক্ট করলাম। ধরুন যে কোনো কাজ করতে গেলে সবসময় কিন্তু সিলেকশন মাস্ট, উইদাউট সিলেকশন কোনো কাজ কিন্তু হবে না। আন্ডারলাইনে ক্লিক করলাম। এবার আন্ডারলাইনে বিভিন্ন রকম স্টাইল আছে, যেটা আপনি এখান থেকে পেতে পারেন। দেখুন, ঠিক আছে, এই স্টাইল নিলাম। এবার চাইলে আপনি আন্ডারলাইনের আবার কালার চেঞ্জ করতে পারেন, মোর আন্ডারলাইন্স কালার। দেখুন, ঠিক আছে, বিভিন্ন কালার আসছে।
আচ্ছা, যে কোনো জিনিস যখন আপনি অ্যাপ্লাই করবেন, দেখুন এটা সিলেক্ট করেছেন, এটা বোল্ড বাটনটা অ্যাক্টিভেট হয়ে রয়েছে। যেই মুহূর্তে ক্লিক করলেন বোল্ড বাটনটা ইনঅ্যাক্টিভ হয়ে গেল, তখন লেখাটা কিন্তু আবার আগের জায়গায় চলে এলো। আচ্ছা, কোনো একটা টেক্সটকে ধরুন, এই লাইনকে ধরুন সিলেক্ট করলাম, করে স্ট্রাইক থ্রুটা ক্লিক করুন। স্ট্রাইক থ্রু মানে যখন আমরা কোনো কিছু লিখি, ঠিক আছে, এখানে অবশ্য অপশান আছে, কিন্তু ধরুন আমরা খাতায় পেনে লিখছি, কাগজে লিখতে লিখতে কি হয়, আমার লেখাটা ভুল হয়ে গেছে, তখন আমরা কি করব, স্ট্রাইক আউট করবো। স্ট্রাইক আউট মানে লেখাটা আনওয়ান্টেড, মানে ডিলিটেড টেক্সট হিসাবেও রিপ্রেজেন্ট করবে। এরপরে হচ্ছে আপনাদের ধরুন এই লাইনটাকে সিলেক্ট করেছি, করে লেখার ফন্টের প্যাটার্নটা চেঞ্জ করতে চাই, মানে লেখার স্টাইল। আমরা সব ছোটবেলায় সব লিখতাম না, কার্সিভ লেটার, তারপরে বিভিন্ন রকম ডিজাইনিং লেটার, ক্যারেক্টার। এখানে বিভিন্ন রকম লেখার স্টাইল আপনারা পাবেন, অ্যালজেরিয়ান, এরিয়াল ব্ল্যাক। আপনি কালারের লেখার স্টাইলগুলোকে চেঞ্জ করতে পারেন। ধরুন আমি এখান থেকে এরিয়াল ব্ল্যাক করলাম। এরিয়াল ব্ল্যাক করার পর দেখুন এখানে ফন্টের সাইজ বলে একটা অপশন। তাহলে ফন্টের প্রথমে আমরা কি করলাম, ফন্টের স্টাইল, এটার একটা শর্টকাট কি আছে, শর্টকাট কিগুলো আমি পরে বলবো। তারপর হচ্ছে এখানে ফন্টের সাইজ, সাইজটা আপনি এখান থেকে বাড়াতে কমাতে পারেন। এখানে বাড়াচ্ছেন, এখান থেকে কমাচ্ছেন, ঠিক আছে, দেখুন। আচ্ছা, ফন্টের সাইজ এখান থেকে তো ডাইরেক্ট হচ্ছে, এখানে আবার দুটো বাটন আছে বা আইকন আছে, একটা হচ্ছে গ্রো ফন্ট, একটা গ্রো ফন্ট করলে বাড়বে, সুইং ফন্ট করলে কমবে। আচ্ছা, এটার কিন্তু একটা শর্টকাট কি আছে, গ্রো ফন্ট করলে মানে কন্ট্রোল শিফট গ্রেটার দেন। আপনি কিবোর্ড থেকেও এটা করতে পারেন, কন্ট্রোল শিফট গ্রেটার দেন, দেখুন বাড়ছে, কন্ট্রোল শিফট লেস দেন, ঠিক আছে। নেক্সট হচ্ছে আপনারা ধরুন এখান থেকে আমি লেখার সাইজটা বাড়াচ্ছি। ধরুন এখানে ক্যাপস লক অন করে H2O লিখলাম। টুটা কি, এটা হচ্ছে আপনারা সবাই জানেন, ছোটবেলা থেকে শিখেছেন ওয়াটার, এটাকে বলে ওয়াটারের সংকেত বা ফর্মুলা। টুটাকে নিচে নামাতে হবে, তাহলে কি করতে হবে, এখানে সাবস্ক্রিপ্ট বলে একটা আইকন আছে, সাবস্ক্রিপ্ট ক্লিক করলাম, দেখুন টুটা নিচে চলে গেল, তাহলে এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। আর যদি ধরুন এক্স স্কোয়ার মানে টুটাকে যদি আমি ওপরে তুলতে চাই, তাহলে এখানে টুটাকে সিলেক্ট করে আমরা উপরে ক্লিক করলাম, এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। তাহলে একটা হচ্ছে সাবস্ক্রিপ্ট, একটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। কিন্তু দেখুন কার্সারটা দেখুন ওপরে আছে, মানে বেস লাইন থেকে ওপরের দিকে চলে গেছে। তাহলে লাইনটাকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনার জন্য এই সুপারস্ক্রিপ্ট আইকনটার উপর ক্লিক করলাম। ভালো করে ওয়াচ করবেন আপনারা। নেক্সট হচ্ছে এই লাইনটাকে ধরুন সিলেক্ট করলাম, করে এবার আমরা কি করছি, এখান থেকে আমরা ফন্টের কালার চেঞ্জ করতে পারি। দেখুন ফন্টের কালার, এখান থেকে এই যে ফন্টের কালার চেঞ্জ করলাম, রেড আছে, ইয়েলো আছে। আপনার ধরুন এই কালার পছন্দ হচ্ছে না, তখন আপনি কিন্তু অ্যাডভান্স কালারে যেতে পারেন। তাহলে সেটার জন্য কি করবেন, এখানে মোর কালার্স বলে অপশন আছে। এবার এখান থেকে আপনি দেখুন কাস্টম আছে, স্ট্যান্ডার্ড আছে, বিভিন্ন রকম কালারের অপশন আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। উইন্ডোজ 10 বা এই মানে আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমে এটাই হলো সুবিধা, আপনি কালার ইন্টেন্সিটি বাড়াতে কমাতে পারেন। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, সমস্ত কালার কিন্তু রেড, গ্রিন, ব্লু এই তিনটে কালারের কম্বিনেশনে তৈরি হয়। কালার রেঞ্জ 0 to 255 এর মধ্যে ভ্যালুর মধ্যে ঘোরাফেরা করে। ধরুন এটাকে আমি রেডটাকে 255 করলাম, গ্রিনটাকে 0 করলাম, ব্লুটাকে 0 করলাম, তাহলে দেখুন 255টাই এলো, মানে রেড হয়ে গেল কালার। তাহলে আমরা যখনই জন্য কালার নিয়ে সিলেক্ট করি, তার নির্দিষ্ট RGB কালার মোড থাকে। এছাড়া RGB কালার মোডটা থেকে আপনি এটাকে সিলেক্ট করতে পারেন। ধরুন এই কালারটা সিলেক্ট করলাম আমরা, এটাকে কালারটাকে আপনি বাড়াতে কমাতে পারছেন, এখান দিয়ে স্লাইডারটাকে মুভমেন্ট করে আপনি কালারটাকে বাড়াতে কমাতে পারবেন, ঠিক আছে। হলো, এটাকে নাড়ান, নিয়ে এবার আপনি এটাকে ওকে করুন, দেখুন কালার চলে এলো। আচ্ছা, এবার একটা মজার জিনিস আপনাদের দেখাচ্ছি, টেক্সট হাইলাইট করা। যখন আমরা পড়াশোনা করি তখন কিছু বইয়ের কিছু টেক্সটকে বারবার যাতে আমার মাথার মধ্যে স্ট্রাইক করে, তার জন্য আমরা হাইলাইট করার দরকার হয়। ধরুন এখানে গ্যালারি লেখাটা রয়েছে, এটাকে সিলেক্ট করে আমি এখানে টেক্সট হাইলাইট করাটাকে অ্যাপ্লাই করলাম। ধরুন এখানে আমার কোঅর্ডিনেট কথাটাকে নিলাম, নিয়ে এটাকে সিলেক্ট করে হাইলাইট করলাম, ঠিক আছে। নেক্সট আবার যদি আপনি হাইলাইট কালারটাকে তুলতে চান, তাহলে এটাকে সিলেক্ট করে আপনাকে কি করতে হবে, টেক্সট হাইলাইট কালার থেকে এটাকে নো কালার করতে হবে বা উপরে ক্লিক করতে হবে। এইভাবে আমরা আমাদের ভিডিওটা এগিয়ে নিয়ে যাচ্ছি। নেক্সট হচ্ছে আমাদের এখানে ধরুন এর অপশন আছে, ধরুন এই লেখাটাকে সিলেক্ট করলাম পুরোটাকে, ধরুন এই লেখাটাকে আমরা সিলেক্ট করলাম করে এই যে তিনটে প্যারাগ্রাফ আছে এখানে দেখুন, এটাকে বলে আপনার চেঞ্জ কেস, সেন্টেন্স কেস। সেন্টেন্সের শুরুটা ক্যাপিটাল, এখানে হচ্ছে লোয়ার কেস মানে সবগুলো লেটারই এখানে স্মল লেটার হয়ে গেল, ভালো করে ফলো করবেন। এটা হচ্ছে আপার কেস মানে আপার লেটারে হচ্ছে, তারপরে হচ্ছে এখানে ইচ ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ডের শুরুটা ক্যাপিটাল, বোথের বি, দি এর দি, টি, থিমসের টি, ঠিক আছে।
আচ্ছা, এবার আমরা কার্সারটাকে এখানে নিয়ে এলাম, নিয়ে এসে আবার নিচের দিকে রাখলাম, এটা বেস লাইন থেকে আবার এই চলে এসছে, এখানে আমরা চলে এলাম। এইবার এখানে লেফট, সেন্টার, রাইট, জাস্টিফাই। দেখুন আমাদের টেক্সটের কিন্তু 4 রকমের অ্যালাইনমেন্ট হয়, লেফট সাইড, রাইট সাইড। আচ্ছা, যদি এটাকে বুলেট নাম্বারিং সেট করতে চান তাহলে এখান থেকে বুলেটিং দেবেন, এখান থেকে দেখুন এই প্রত্যেকটা বুলেট স্টাইল চলে এলো। আচ্ছা, এখানে এই বুলেট স্টাইল, এবার ধরুন আপনার এটা পছন্দ হচ্ছে না, আপনার এই বুলেট স্টাইলটা ধরুন একটু আপনাকে ভালো করে দেখাই। ধরুন এখানে আমরা কতগুলো নাম লিখলাম, রাজা, জয়, উত্তম, পার্থ, ঠিক আছে। দেখুন এবার এই যে আমরা এটাকে সিলেক্ট করলাম, করার পর এখান থেকে আমরা কি করছি, বুলেট নাম্বারিংটাকে সিলেক্ট করছি। কোথায় গেল বুলেট নাম্বারিংটা, এখান থেকে এখানে আমরা বুলেট নাম্বারিংয়ে গেলাম, বুলেটে গেলাম, যে কোনো একটা সিলেক্ট করলাম। এবার এখান থেকে নাম্বার বুলেট আমরা নিতে পারি চাইলে, 1 বা ABCD, দেখুন, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, ধরুন এখানে আপনি মাল্টি বুলেট ইউজ করতে পারেন। মাল্টি বুলেট জিনিসটা কি, ধরুন এখানে আপনি লিখেছেন একটা বুলেট স্টাইল সিলেক্ট করেছেন, করে এখানে লিখলেন রাজা, ট্যাব দিয়ে তার আন্ডারে বুলেট এনে লিখলাম জয়, তার আন্ডারে লিখলাম উত্তম। তাহলে এই যে পরপর পরপর এই যে এগুলো যাচ্ছে, এটা হচ্ছে মাল্টি বুলেট। কি বুলেট? মাল্টি বুলেট বলা হয়, মাল্টি লেভেল লিস্ট, ঠিক আছে। আচ্ছা, আপনি যদি উত্তম এখানে প্রিয়া যদি ট্যাব মানেন তাহলে ভেতর দিকে বুলেটটা ঢুকবে, আর যদি শিফট ট্যাব ইউজ করেন তাহলে বাইরের দিকে বেরোবে, শিফট ট্যাব, শিফট ট্যাব। দেখুন এইভাবে আমরা কাজ করতে পারি। আচ্ছা, দুটো লাইনের মধ্যে যদি আমরা স্পেস দিতে চাই, তখন এইটাকে সিলেক্ট করে এখান থেকে লাইন স্পেসিং অপশনটাকে করে, দেখুন লাইন স্পেসিংটাকে সিলেক্ট করলাম, আবার এটাকে কমালাম। এবার ধরুন লাইনের মধ্যে আমরা শেডিং দিতে চাইলে শেডিং দিতে পারি, এভাবে হালকা শেডিং কালার। এখানে বর্ডার দিতে পারি, এখান থেকে দেখুন এই যে এখানে অল বর্ডার্স করে দিলাম, তাহলে বর্ডার চলে এলো। তাহলে এইভাবে আমরা সমস্ত ওয়ার্ডের কাজগুলো করব। আজকে মোটামুটি আপনাদের সামনে আমি হোম ট্যাবটা শুধু আলোচনা করলাম। পরের দিন আমরা অফিস বাটন, তারপরের দিন পরের দিন ইনসার্ট ট্যাব, পেজ লেআউট ট্যাব, রেফারেন্স ট্যাব নেক্সট লেসনে আমরা দেখাবো। আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট জিনিস দেখালি, আমরা যে কাজটা করলাম সেটা তো আমার সেভ করে রাখতে হতে পারে। সেভ না করলে কি পরের দিন এসে আমি আমার ফাইলটাকে খুঁজে পাবো না। তাহলে অফিস বাটনে যাব, গিয়ে দেখুন সেভ বাটনে ক্লিক করব। তারপরে কোথা থেকে লোকেশনটা, লোকেশন হচ্ছে আমরা ডেস্কটপ, ডেস্কটপ মানে একদম কম্পিউটারের সামনে স্ক্রিনটাকে, এবার এখানে নাম দিয়ে দিলাম আমার ফার্স্ট টাস্ক বলে, কি নাম দিলাম, ফার্স্ট টাস্ক, দিয়ে এবার সেভ করলাম। দেখুন সেভ হয়ে গেল। এবার আপনার মনে হচ্ছে না এটা আমি এক কাজ করি, তো নতুন একটা ফাইল খুলি, তাহলে অফিস বাটনে গিয়ে নিউতে ক্লিক করবেন, ক্রিয়েট করবেন, দেখুন নিউ। এবার আমার তৈরি করা বা সেভ করা ফাইলটা যদি আপনি ওপেন করতে চান, তাহলে অফিস বাটন থেকে গিয়ে ওপেনে করবেন, ওপেনে গিয়ে এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করবেন, যেভাবে করে, ঠিক আছে। আপনারা ভালো করে যদি আমার এই ক্লাসটা একবারের বদলে দুবার দেখেন, তাহলে আরো ভালো করে বুঝতে পারবেন, প্রতিটা ক্লাস কিন্তু ভালোভাবে ওয়াচ করবেন, ঠিক আছে। আর যদি আমার ক্লাসটা চ্যানেলটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আর লাইক করবেন। এবার এখান থেকে আমরা কোথায় যাচ্ছি, এখান থেকে আমরা ডেস্কটপে যাব, গিয়ে এবার এখান থেকে দেখুন আমার ফাইলটা রয়েছে ফার্স্ট টাস্ক, এখান থেকে ওপেন করলাম, দেখুন পেজটা খুলে গেল। তারপর আর কি করব, এখানে ক্লোজ বাটনে ক্লিক করবো, তাহলে আমাদের ওয়ার্ড ফাইলটা বন্ধ হয়ে গেল। ঠিক আছে, আজকের মতো আমাদের ক্লাসটা এইটুকুই রইল।